একটা সত্যি করার কথা কোন তো, আপনি সব কিছু যাই না শুই না আমার কেন বিয়া করলেন? বুঝতে পারছি আমার দয়া করে বিয়া করছেন, কিন্তু আমি না কখনো কারো দয়ার পাত্রী হইতে চাইনি। অবশেষে আমার তাই হইতে হইল। এসব আপনি কি বলতেছেন? আপনি আমার ভুল বুঝতেছেন। আমি আপনার দয়া করে বিয়ে করিনি। আপনার ছোট বোনকে সেদিন যখন আপনাকে বাড়িতে দেখতে গেছিলাম, প্রথম দেখায় আমার আপনার খুব পছন্দ হয়েছে। বলতে গেলে এক প্রকার ভালোবেসে ফেলছে। আমি আপনারও ভালোবেসে বিয়ে করছে তুমি। কিন্তু আপনি তো আমার সম্পর্কে কিছুই জানেন না, না জানেই হুট করে আমার বিয়ে করছেন। কখনো যদি আপনার মনে হয় যে আপনি আমার বিয়ে করে বিরাট বড় ভুল করছেন, এই জীবনে এটা আমার কোনোদিন মনে হইব না। আর এখন আমি আপনারা জানি না তো কি হয়েছে। আমরা দুজন এখন স্বামী, সারা জীবন পড়ে রয়েছি। আপনারা জানো নিলে, আপনারা সিমো নিলে, আপনিও তো আমারে জানেন ছিলেন, কিন্তু বিশ্বাস করে আমার বিয়ে করছেন না। তুমি না কইছিলা ওর লগে পোলার লগে বিয়ে হইতে দিবা না, আর এখন তো ওকে বিয়ে হয়ে গেল। দেখো কি সুখের সাথে সংসার করতেছে, তাহলে আমার এখন কি হইব মা? তুই এত চিন্তা করছিস কেন? বিয়ে হয়েছে তাতে কি? বিয়েটা তো তোর বাপের জন্য আটকাতে পারলাম না। এই কালনাগিরিরে কোনোদিন আমি সুখে সংসার করতে দিব না। দেখ আমি কি প্ল্যান করতেছি, ওরে ছাইড়া দিব, আমি তোর লোকের বিয়া দিয়ে দিব। কোনো চিন্তা করিস না, আমি থাকতে তোর মা বাসা থাকতে কোনো চিন্তা নেই তোর। দেখো তুমি কি করতেছো না করতেছো এসব আমি জানি না, কিন্তু ওই পোলার লগে যদি আমার বিয়ে নয়, দেখো আমি কিন্তু এটা অগ্রহণ করাই ফেলাম। সুখের সামনে কাল লাগিনি, সুখের সামনে সংসার করবো, আর এটা আমি মেনে নিবো, জীবন আমি মেনে নিবো না। আরে তুই মাথাটা ঠান্ডা কর। এই বিয়ে হয়েছে তাতে কি হয়েছে? তুই আমার উপর ভরসা রাখ, দেখ আমি কি করি। ওই কালনাগিরিরে আমি সংসার করতে দিব না, বললাম না? মায়ের উপর ভরসা রাখ। বাইরে এসে তুমি তুমি আমার প্রেমের জালে ফাঁসায়া এখানে সুখে শান্তিতে সংসার করবে, এটা আমি হতে দেব না। বাইরে এসে তুমি। জুইন ভাই, আপনি আপনি এরকম হুট করে আমার শ্বশুর বাড়িতে এসে চিল্লাচিল্লি শুরু করছেন কেন? আমি কান চিল্লাচিল্লি করতেছি, তুমি আমারে ঠকাইয়া বিরহের জালে ভাসাইয়া তুমি আরেকজন নিয়ে সুখে শান্তিতে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারি না। তুমি কি মনে করছো আমি তোমারে ভুলে গেছি? তুমি আমারে ভুলতে পারো, আমি তোমারে ভুলতে পারি না। তোমার টানে আমি চলে আসছি, তুমি চলে আস। আরে সব কি বলতেছেন আপনি উল্টাপাল্টা? তুলি, এই লোকটা কে আর কি বলতেছে উনি এগুলো তোমার নামে? তুলি, এই যে তোমার হাজবেন্ড, তাই না? বুঝতে পারছি। এই যে ভাই, আপনি রাগ করেন না। আপনি লম্বা হয়েছেন কিন্তু আপনার বুদ্ধি হাঁটুতে। আমি কি এটা জিজ্ঞেস করার আগে বাসর রাতে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করতেন যে তার সাথে কারো কোনো সম্পর্ক আছে কিনা, তাহলে আমার আজকে আর পরিচয় দেওয়া লাগতো না। ওর সাথে আমার গভীর সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক ছিল। এই আপনি একদম চুপ থাকেন। আমি প্রথম থেকে দেখে যেতেছি আপনি এসব উল্টাপাল্টা কথা বলতেছেন। আর তুলি, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলতেছো না কেন ওনারে? জুইন ভাই, আপনি এসব আবল তাবল কি কথা কইতেছেন? ছোটবেলা থেকে আপনার সাথে আমার কিসের সম্পর্ক? আমি তো সবসময় আপনার ভাইয়ের চোখে দেখে আসছি, আর আপনি আজকে আমার শ্বশুর বাড়িতে এসে কইতেছেন আপনার লগে আমার সম্পর্ক। এমন মিথ্যা কথা কইতেছেন কেন? তুমি, আমি মিথ্যা কথা বলতেছি? তুমি হয়তো ভুলে গেছো একদিন তোমার বটগাছতলা আসার কথা ছিল, কিন্তু তুমি আসছিলে না, মিথ্যা কথা বলেছিলে। ওই বটগাছতলা আমি 7 দিন ছিলাম, না খেয়ে না দে। আজকে তোমার বিরহে আমি খেয়েছি, পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। তুমি, আমি পাগল হয়ে গেছি। এই যে ভাই, আপনি বিশ্বাস করছেন না তো? আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ। থামেন, আপনার কাছ থেকে আবার প্রমাণ দেওয়া লাগবে না। আপনার সাথে তুলির কি সম্পর্ক আছে? আপনি বেরিয়ে যান, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আমি বেরিয়ে যাবো, ওকে? আমি বেরিয়ে যাইতেছি তুলি, কিন্তু কি মনে করছো আমি বের হয়ে গেলে কি তুমি আমার বোন থেকে মুছে যাওয়া যাওয়া না? অত সহজ আপনি আমার বোন থেকে তুলে মুছে দিতে পারবেন না, মুছে দিতে পারবেন না। আমি আবার আসবো। এই, আর একটা কথাও বলবেন না, জান এখান থেকে। যাইতে বলতেছে আপনারে।